আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি এমন মজাদার বুঝছেন একটা দেশের মাছটি দিয়া ট্যাংরা মাছ দিয়া মেরে কচু দা রান্না নাম নেবার খাওয়ামু। কেউ কয় কচুর মুই, কেউ কয় মেরে কচু, কত যে নাম দুনিয়াটার ভিতরে দিছে বুঝছেন এককারে মাগুমা যেমন জামাইরে কইছি হ্যাঁ মনে জামাই একবারে কি সুন্দর যে মেরে কচুটি আনছে একবারে সাদা সাদা বুঝছেন আর কতটি যে আছে না একের কালা মালা গুলমুল এটি কিন্তু আবার সিদ্ধ হয় না, আর এটা দেওয়ার আগে একবারে সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে গা। এখন আমি আপনারা মাছটি বাইর যেমন করে দেখাইতেছি, আপনারা ধগলতে মাছ ভাজা পারেন, তারপরে দেখাই দিই আর কি আমি কি সুন্দর করে মচমুচ্চা করে ভাজতেছি। আমার আবার একটু মাছটা বেশি ভাজা না হইলে আমার ফলাফল না আবার খাইতে চাই না বুঝছেন লাগে আমি সুন্দর করে ভাজ্য লই। এরপর আল্লাহ তেল দিয়ে দিবেন আল্লাহ বুঝছেন মাছ বাজার দেখাইলাম, তরকারিটা কেমন রান্তাছে এটা দেন, তেল না দিয়ে এরপরে পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজটা অবশ্যই বাদামি কালার হইতে হইব, নাইলে গেলাম আবার একেবারে গ্যারানটা ছুটতো না বুঝছেন না। না ছুটলে গ্যারান হয়ে যদি না ছুটে রান্দার তার ভাত খাইয়া শান্তি আছে, শান্তি নেই বুঝছেন। এর লেগে গ্রান ছুটতে হইব তরকারির মধ্যে, আর খাইয়া মাইসে কইতে হইব যে আরে হ্যাঁ রাতে তরকারিটা রাইন খাইয়া হয়েছে আঙ্গরে এত মজা এত মজা, প্রশংসা করতে করতে একবারে শেষ বুঝছেন জীবনটা। এর লাগে আপনারা আমি যেমনি রান্ধি আপনার হেমনি একেবারে রাঁধ দেন দেখেন, আমি যেমন প্রশংসা শুনি আপনারা ঠিক কেমনই প্রশংসা শুনবেন। হলুদের গুঁড়া দিবেন, মরিচের গুঁড়া দিবেন, আর স্বাদ মতো লবণটা দিবেন। দিয়ে একেবারে কষানটা সুন্দর করে হইব, যখনকে দেখবো মশলাতে আপনার তেলটা ও মানে উপরে উঠে গেছে গা, তখনই বুঝবেন যে এটা কষান হয়েছে। একেবারে আইনা ফাঁসা রান্ধা রান্ধেন না বুঝছেন রান্না হইলে মহিলাদের একটা গুণ, এই রান্নার গুণটা যদি মহিলাকে না থাকে তাহলে হ্যাঁ কোনো দাম আছে দুনিয়ার। এর লেগে সুন্দর মতন রান্নাটা শিখবেন, যেন যাইবেন হ্যাঁ নয় পারবে না খুব সুন্দর করে রান্তারে। এরপর দেন আমি কচুরি করছি কি চিল্লা লইছি বুঝছেন সিদ্ধ করে চুল্লা লইছি, আমার এমনি ভাল লাগে। কিন্তু আপনারা চাইলে বড়ি দেওয়া চুল্লা তারপরে বাপ দিয়ে আর এমনি রান্না করতারেন, কিন্তু আমার হেডে কি লেগে জানি ভালো লাগে না, আমার এটাই ভালো লাগে। এরপরে আল্লাহ করবেন কি কষাই নেবেন বুঝছেন বেশি কষানো লাগে না, এটার কম কষাইলেই চলে কারণ এটা সিদ্ধ। আর নাইলে তো আপনারা কষানোর সময় সিদ্ধ করার লাগে বুঝেন না, কিন্তু আমি তো এটা সিদ্ধ করে নিয়েছি অল্প কষাইলেই চলবো। তারপর আপনারা পানি দিবেন, পানি একটু বেশি দিবেন যেহেতু এটা হলো কচুরমুখী তরকারিতে তো আপনার ঝোলটা একটু আটা আটা হয়ে যাবে বুঝছেন না, বেশিক্ষণ লাগে না এটা রান্না করতে। এরপর আল্লাহ দেখেন যখনকার দেখবেন একটা রান্নাটা ঠিক এরকম হয়েছে তখন করবেন কি একটা ধনিয়া পাতা দিয়ে দিবেন। ধনিয়া পাতা সারা তরকারি মজাই লাগে না আমার, যেতই দাম হোক আমার ধনিয়া পাতা খাইতেই বুঝছেন মানে কিছু কিছু তরকারি আছে যদি এটির মধ্যে ধনিয়া পাতা না দেয় একেবারে বেমজা বেমজা লাগে। এই যে আমার রান্না বাড়া শেষ, জাগো জাগো যারা যারা এতদিন কমেন্ট করছেন হ্যাঁ করে সবাই ধন্যবাদ জানাইয়া আজকের মতো ভিডিওটা এখনই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।